বন্যার পানি কমছে পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায়, এরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলা। জেলায় এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী রয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। নোয়াখালী এবং লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরা জাহান সিনথির রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে ফেনী জেলা। ভারত থেকে আসা ঢল ও অতিবৃষ্টির কারণে জেলার ৬টি উপজেলা প্লাবিত হয়ে পানিবন্দী কয়েক লাখ মানুষ। তীব্র স্রোতে ভেসে গেছে অনেকে। পানি কমার সঙ্গে সঙ্গে অনেকের গলিত মরদেহ পাওয়া যাচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে জেলাটিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। ৬৫,০০০ গবাদি পশুর মৃত্যু সহ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক বাড়িতে অনেকজন গৃহবন্দী হয়ে আছে। ওরা মনে করেন কোনো দিকে পানির জন্য যাইতে পারতেছে না। লোকজনকে সেবার উদ্দেশ্যে এখানে মেডিকেল টিমের কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছি। নোয়াখালীতে এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পেয়ে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে অনেকে। আমাদের ঘর দরজা সবকিছু মানে ডুবে গেছে, আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। লক্ষ্মীপুরে বানের পানিতে ভাসছে ৭ লাখ মানুষের ঘরবাড়ি। রাস্তাঘাট, ফসলের ক্ষেতে পানি থই থই করছে। খাবার সংকটের পাশাপাশি দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। কুমিল্লার বিভিন্ন উপজেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষতের চিহ্ন। মৌলভীবাজারে বন্যা কমছে, তবে এখনও নিম্নাঞ্চলে পানিবন্দী বহু মানুষ। এদিকে মৌসুমের সর্বোচ্চ ২০ ঘন্টার ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে নড়াইল শহর। সীমাহীন দুর্ভোগে পড়েছে পৌরবাসী। নুসরাত জাহান সিনথি, RTV।